আল্লাহ তাকে পছন্দ করেন, তাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করবেন, নিয়ে পরীক্ষা করবেন, অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন এবং সম্পদের লোকসান দিয়ে পরীক্ষা করবেন। ইত্যাদি পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ বলেন তাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহ রাব্বুল বলেন করবে তাদেরকে তোমরা সহযোগিতা করো। সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আরো বড় করে, সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ? আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এভাবে, ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেকের কাজ করবে, যারা ভালো কাজ করবে, ওই কাজের মানুষগুলোকে তোমরা সাহায্য করো, আর যারা আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে সহযোগিতা করো। আজকে মাহফিলে যারা এসেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলে যারা টাকা দিয়ে সহযোগিতা করেছেন নিঃসন্দেহে ভালো কাজ করেছেন। আজকের মাহফিলটা বাস্তবায়নের জন্য পিছনে যারা কাজ করেছেন, প্রশাসন সহকারী, তারা ভালো কাজ করেছেন। আপনারা জবান করে বলুন, ভালো কাজে সহযোগিতা করার জন্য কে বলেছে? এরপরে বলছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় কি জানেন তো আপনারা? আল্লাহর ভয় মানে হলো যারা গুনাহ করার সময় চিন্তা করে কেউ দেখে না দেখে কে, এইরকম আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করি না যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না? জান্নাত দেওয়ার মালিক কে? দুনিয়াতে অনেকে জান্নাতের টিকিট বেচে, এটা চলবো, এটা পাবলিকে খাইবো, এটা তাহিরিরা খাইবো, জাহিরিরা খাইবো, এগুলোকে সুন্নিরা তা খায়। জান্নাত দেওয়ার মালিক কে? ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে পাইতে গেলে ঈমান দরকার আছে না নাই? জান্নাত পাইতে গেলে নেক আমল দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব। ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদেরকে একটা বাগান দিব না, আদি কাবুলের বহু বছর হাদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে দুইটা আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব। সেই জান্নাতটা দিব, এই জান্নাতের মিষ্টিয়া নহরগুলো আছে না নাই? এরপর আল্লাহ ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল সহযোগিতা করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না। যারা জ্যান্ত একটা মানুষ মারা যাওয়ার পরে কবরে দেওয়ার পর 14 দিন পরে কবর থেকে তুললা যেই মুসলমান ওই লাশের গায়ের মধ্যে আগুন ধরায় দেয়, এটা সীমা লঙ্ঘন। আল্লাহ বলে, ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারা সীমা লঙ্ঘন করে এদেরকে সহযোগিতা করা যাবে না। ঠিক কিনা বলে? সবাই সব নেমে দেখতে একজনের লেগে আরেকজন নেমে না। দুনিয়াতে জিকির করে শাস্তি আছে না নাই? 6 মাসের জেল, কথা বলেন ঠিক কিনা?
দুনিয়াতে কেউ মাদক সেবন করে শাস্তি আছে না নাই? দুনিয়াতে কেউ যদি খুন করে শাস্তি আছে না নাই? কিন্তু এই মানুষটা যখন মারা যায় তার ব্যাপারে দুনিয়ার কোন মানুষের অভিযোগ নাই। জবান করে কেউ মারা যাওয়ার পরে বিচার করবে কে? আর বলে বলেন কে? এই জন্মদায় ভাইরামান আল্লাহ ওয়ালা তাআলা বানওয়ালার ইস্তিমাল উদওয়ান যারা গুনাহ কাজ করবে, তারা মানুষের সাথে সীমা লঙ্ঘন করবে, এদেরকে সহযোগিতা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষগুলো চিনাইতে হবে, বুঝাইতে হবে। এই মানুষগুলো আমাদের দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা স্বার্থের জন্য ইসলাম তার ব্যবহার করে। রাজনীতি আলাপ, রাজনীতি আলাপ কোরআনে আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে। আমি যে তেলাওয়াত করি আপনার একটা শব্দ দূষণ মনে করেন, আমি তো চিন্তায় অভ্যাস। এরপর একটা মাফি করে আসে আমার এরপর আমি বলতেছি আপনার কি কষ্ট পাচ্ছেন? আল্লাহকে সীমা লঙ্ঘনকারী করে দেখতে হবে, শুনতে হবে। আল্লাহ বলছেন পছন্দ করে। এই জন্য সীমা লঙ্ঘন করা যাবে, গুনার কাজ করা যাবে। এই জন্য গুনার কাজ যদি করেন হিসাব আছে না নাই? আর বড় করে হিসাব আছে না নাই? এই জন্য আপনাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। রাতের বেলা ঘুমাইবেন ঈমান নিয়া, এমন একটা সময় আসবে ঘুম থেকে উঠবে বেঈমান হইয়া, সকালবেলা বের হইবেন ঈমানদার হইয়া, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে ঢুকবেন বেঈমান হইয়া। ঈমান কোন দিকে চলে যাবে এর পাবেন না। আমার দেশের ভিতরে টেকার পাম্পের ফাইলে তোমার বাসা পাল্টাই যাবে। ডলার দিয়ে কি কানা হবে না? তাহিরে কি তখন হক কথা গোপন করে, হক কথা গোপন করে আওয়াজ করে বলে সেজদা দিলে কাকে? আরে বলে তারা কাকে? আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। সেজদা পাওয়ার মালিক কে? মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? আরো বড় বড় বলুন, জিয়ারত করা কি? এগুলো সীমা লঙ্ঘন কথা, এগুলো গুনার কথা। কখনো নবীর সুন্নাত হারাম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সমস্ত কথাগুলো বলে বলে প্রশাসনকে মার করে এটা তাইরুজের মোবাইল দিয়ে কথা বলি। আমি পিছনে পুরো মাদার পুরারি এই টেপ দিয়ে দিয়ে আমাদেরকে রাস্তায় গুরুত্বপূর্ণ জায়গা থেকে দূরে সরে রাখা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ ধর্মীয় সিদ্ধান্ত নিতে গেলে 75% সুফিবাদী সুন্নি জনতা ছাড়া এই দেশে কোনো সিদ্ধান্ত হতে পারে না। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন, আর বড় করে আল্লাহু আকবার। অশান্তি না শান্তি? ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ কি? তোমার গেলে প্রশ্ন কয়টা হবে? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন, আঙ্গুল তুল্লা বলেন, কয়টা প্রশ্ন করা হবে? হাত নামান। আমার বক্তব্যকে কেউ ব্যাখ্যা মনে করবেন না, আমি ব্যাখ্যামূলক কথা বলছি। যারা সীমা লঙ্ঘন করবে তাদেরকে সহযোগিতা করা যাবে। একটা হাদিস বলবো আপনাদের সামনে, অনেক বুঝে ফেলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ان العبد اذا بدي في قبره, যখন মানুষকে কবরে নামানো হবে, বন্ধুরে যখন বান্দারে কবরে নামানো হবে, এই মানুষটা কি সহায় না অসহায়? আরো জোরে গণ, ওখানে গেলে কি কেউ আমাদের সঙ্গে যাবে? এরপরে বলতেছেন ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন কবরবাসীকে কবরে নামায়া সাথীগণ চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ দারআনি। ও বন্ধু,
আপন জনরা যখন কবর থেকে চলে আসবে, কবরের মানুষটা তার পায়ের আওয়াজ শুনতে পারবে। চিৎকার মেরে কে সুবহানাল্লাহ বলে না। হায় 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 রে, বেশি চিৎকার পারবো না, কণ্ঠ দেওয়ার মালিক হাজার হাজার মানুষ কত সুন্দর বাঁশি, একটা বাঁশির সঙ্গে আরেকটা বাঁশির সুর মিলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপন জনতার শেষ বিদায় দিয়ে কবর দিয়ে চলে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ ফারআন বিআলিহি, ওই কবরবাসীটা আপন জনদের পায়ের আওয়াজ শুনবে। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা, শুধু তাই নয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা তখন কবরে নামবে। ভাইয়া কোদালিহি, এরপরে কবরবাসীরা কিল্লা বসাবে, কাফনের কাপড় গান খুলবে এবং শরীরের বানগুলোকে পাশ থেকে সরাইয়া কবর মধ্যে তাকে বসাবে। বসায়া পায়া তুলালে দুইজন কৈলাসটায় বলবে, এই নবী সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে, নবী এই সম্পর্কে তোমরা কি বলতে? কবরবাসী বলবে, যদি খবরবাসীরা মুমিন হয়, বলবে আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওই কবরবাসী যদি মুমিন হয়, সে বলবে এই নবী হলো সেই নবী যিনি হলেন আমার আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল। এরপরে ওই ফেরেশতাগুলো মুদ্দারকে বলবে, তোমার বসার জায়গা থেকে জাহান্নাম লক্ষ্য করো। জাহান্নামটা লক্ষ্য করার পরে কবরবাসী বলবে, আমি প্রশ্নের উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন? ফেরেশতারা বলবে, যদি তুমি উত্তর দিতে না পারতা, কবরটা জাহান্নাম হয়ে যেত। উত্তর দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্থানিকারে জান্নাত বানায়া দিয়েছে। এই আওয়াজ মানে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদারের নামাজ দরকার আছে না নাই? ও বন্ধু, ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসী মুনাফিক হয়, তারে প্রশ্ন করা হবে, কবরবাসীকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমরা দুনিয়াতে কি বলতে? দেখেন মুনাফিকরা দুনিয়াতে যেমন মুনাফিকি উত্তর দেয়, কবরে যায় মুনাফিক উত্তর দেয়। কবরে যায় কি বলে জানেন? লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষের কাছ থেকে যা শুনতাম তাই বলতাম। এমন কাছে না নাই? কিতাব দেখে না, দলিল দেখে না, আমরা হুজুর কইছে, আমরা মামলা কইছে, আমরা এমন কইছে, তমুক কইছে। কবরে যাওয়ার পরে সে বলবে, লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি দুনিয়ার মানুষের কাছে যা শুনতাম আমি তাই বলতাম। ফেরেশতারা বলবে, তুমি শিখলা না কেন? কোরআন দেওয়া হয়েছে, তুমি করলা না কেন? আল্লাহ করবো না কেন? যারা খুঁজে তাদের কাছে গেল না কেন? এরপরে বলা হয়েছে, যখন সে উত্তর দিতে পারবে না, তখন কি করবে শোনেন। এরপরে মুনাফিক উত্তর দিতে পারবে না, তখন হাতুড়িওয়ালা একজন ফেরেশতা কবরের মধ্যে নামবে। তার চোখ দিয়ে কোনো কিছু দেখবে না রে আমার কুমিল্লার বাবা, তার কান দিয়ে ফেরেশতা কোনো কিছু শুনবে না। হাতুড়ি নিয়ে এমন ভাবে কবরবাসীর আঘাত করবে, মুনাফিকরা এমন ভাবে আঘাত করবে, আর কাফের এমন ভাবে হাতুড়ি নিয়ে আঘাত করবে, শক্তির গাছ মাটির নিচে নিয়ে ঢোকাইয়া দিব। দুইটা প্রাণী আওয়াজ শুনবে না, গরু কবরের কান্নার আওয়াজ শুনবে, ছাগল কবরের কান্নার আওয়াজ শুনবে, প্রাণীগুলো কবরের কান্নার আওয়াজ শুনবে, দুইটা প্রাণী কান্নার আওয়াজ শুনবে না। বলছে কাইরা সাকলাইন, সাকলাইন মানে হলো একটা জিন জাতি আর একটা মানুষ জাতি। এই দুইটা প্রাণী কবরের আযাবের আওয়াজ শুনবে না কেন? ওয়া মা ফালাতু
মানুষ কান্না নেওয়া শিখবে না, কিন্তু আমার বড় কষ্ট লাগে। আমার ভাই ওনার যদি যৌবন থাকে, ওনার যদি কিশোর বয়সের কথা বলি, ওনার একটা প্রশ্ন করবো, ভাই তোমার কয়টা প্রশ্ন করা হবে? ভাই আমাদের তিনটা। এক নম্বর প্রশ্ন, মার রব কোথা? শুনছেন না? শুনছেন? মার রব কোথা? তোমার রবকে। শুনছেন না? এরপর আমার দিনটা তোমার ধর্ম কি? বলেন না? আমার কোনটা তাকে বলে কি হকতে হাঁটা রজুল? হাদিসটা নিয়ে আসছে সহিহ হাদিস, এবং হাদিসটার মান হাদিস মুতাওয়াতির। এই হাদিসটা অস্বীকার করে তারপরে হবে, সেখানে প্রশ্ন করা হবে, আমার কোনটা তাকে বলে কি হার রাসূল মুহাম্মদ নবী সম্পর্কে দুনিয়া থেকে কি বলতে, নবী সম্পর্কে কি ধারণা করতে, প্রশ্ন করা হবে তোমার নবী কি, নবী সম্পর্কে কি বলতে। আর আমার দেশের কিছু মানুষ আছে উঠে বলে কবরে নাকি তিনটা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো ওয়ামা দীনুকা। আমি প্রশ্ন করছি, উত্তর দেন। ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা। এটা ওয়ামা দীনুকা মানে তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? এখন কিছু লোক হয়ে গেছে, কবরে দুই নম্বর প্রশ্ন হবে ওয়ামা দীনুকা। এটা নোট করে তোমার দলের কথা কি? ব্যবসা কোনটা বুঝে না, ব্যবসা কোনটা বুঝবো তাহিরের সামনে আসলে বুঝবা। কোনটা দুনিয়ার ব্যবসা, কোনটা প্রেমের ব্যবসা, কোনটা কি ব্যবসা সেটা বুঝবো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে তাহিরকে তাই বলো, ইসলাম নিয়ে অপব্যাখ্যা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার দিনের অর্থ কি? তোমার ধর্ম কি? আপনার